সিরিয়ার দামেস্ক শহরের পশ্চিম প্রান্তে পাহাড়ের উপর এক মাদকের খনির সন্ধান পেয়েছে দেশটির বিদ্রোহী বাহিনী। কেপটাগন নামের মারাত্মক ধরনের মাদকের কারখানা ছিল এটি, যা নিয়ন্ত্রণ করতেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাই মাহের আল আসাদ, যিনি দেশটির সেনাবাহিনীর ৪র্থ ডিভিশনের সাথেও যুক্ত ছিলেন। রয়টার্সের ক্যামেরায় ধরা পড়ে ডুমা শহরে পরিত্যক্ত অন্ধকার ও বিস্তীর্ণ গুদামঘরে লুকিয়ে রাখা হয়েছিল কেপটাগন নামের এসব মারাত্মক ধরনের মাদকের পিল। বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ ছিল দেশটি এই কেপটাগন মাদক উৎপাদন করে আসছে, যার বার্ষিক বাণিজ্যিক মূল্য কয়েক বিলিয়ন ডলার। রয়টার্সের ক্যামেরায় আরও ধরা পড়ল কেপটাগনের পিলগুলো আসবাবপত্র, ফল, শয্যা সামগ্রী, এমনকি ভোল্টেজ স্ট্যাবিলাইজারের ভেতর লুকিয়ে রাখা হতো। রয়টার্সের রিপোর্টাররা দেখেছেন এই পিলগুলো প্যালেটের উপর স্তূপ করে রাখা ছিল। অনেক পিলের উপর দ্বিগুণ চাঁদের লোগো বা লেক্সাস লেখা ছিল, যা কেপটাগন পিল চিহ্নিত করে। অনেক প্যাকেটের গায়ে রপ্তানির জন্য সিল মারা ছিল। লেবেল অনুযায়ী এসব রাসায়নিক উৎপাদিত হয়েছিল ব্রিটেন, চীন, ভারত, ওমান, সৌদি আরব এবং লেবাননে। সিরিয়ার বিদ্রোহী বাহিনীর অনুগত এক যোদ্ধা রয়টার্সের রিপোর্টারদের কারখানার ভেতরে নিয়ে যান এবং রপ্তানির জন্য প্রস্তুত করা একটি ডিভাইস ভেঙে দেখান, যার ভেতরে লুকানো ছিল হাজার হাজার কেপটাগন পিল। আরও ছিল রাসায়নিক ড্রাম, বাক্স ও বোতল। নিউ ইয়র্ক ভিত্তিক নিউ লাইন্স ইনস্টিটিউটের কেপটাগন ট্রেড প্রজেক্টের পরিচালক ক্যারোলাইন রোজ জানিয়েছেন, কেপটাগনের বৈশ্বিক বাণিজ্যের আনুমানিক মূল্য 10 বিলিয়ন ডলার এবং ক্ষমতাচ্যুত সিরিয়ার আসাদ নেতৃত্বের এ থেকে বার্ষিক লাভ হতো প্রায় 2.4 বিলিয়ন ডলার। অভিযোগ আছে, সিরিয়ার মতো গরিব দেশে মাদক বিক্রির অর্থেই আসাদের পরিবার বিত্ত বৈভবে থাকতেন, যদিও বহু বছর ধরে মাদক বাণিজ্যের সাথে সম্পর্ক অস্বীকার করে আসছিল বাশার আল আসাদের পরিবার।